গোয়াতে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল দল বড় জয় পেল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে কারা কারা গোল করলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে AIFF এবার আই লিগ 2 আর আই লিগ 3 এর জন্য বিট পেপার ছাড়লো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে রবি হাসদা, তিনি এবার নতুন দলে সাইন করলেন, তার আপডেট দেবো। আর দেবো ভারতীয় ফুটবল দল এবার লেবাননের কাছে হেরে গেল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বেঙ্গল সুপার লিগের আপডেট নিয়ে। আর এই মুহূর্তে বেঙ্গল সুপার লিগের একটি দল বর্ধমান ব্লাস্টার, তারা কিন্তু একজন প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় যার নাম দীপক মণ্ডলকে অ্যাজ এ হেড কোচ হিসেবে কিন্তু সাইন করিয়েছে। তার সঙ্গে আপডেট দেবো বেঙ্গল সুপার লিগের মালদা মুর্শিদাবাদের ফ্র্যাঞ্চাইজি দল, যে দলটির নাম JHR রয়্যাল সিটি FC। তারা কিন্তু কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম একজন ব্রাজিলিয়ান ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে তারা সাইন করিয়েছিল। এছাড়া পুলিশ এফসির একজন খেলোয়াড় যার নাম আমিল নাইম, যেই খেলোয়াড়টি ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো ক্লাবের বিপক্ষে গোল করেছিল, তাকেও সাইন করিয়েছিল। এইবার বাংলার লাস্ট ইয়ার সন্তোষ জয় টিমের সদস্য যে খেলোয়াড়টির নাম রবি হাসদা, তাকেও সাইন করিয়ে নিয়েছে JHR রয়্যাল সিটি FC। তো তারা কিন্তু দারুণ দারুণ খেলোয়াড়দের এই বছর সাইন করাচ্ছে। তো এর পরের যে আপডেটটি দেবো ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব-17, যারা এই মুহূর্তে অনূর্ধ্ব-17 AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছে, যেখানে সমস্ত ম্যাচ ভারতের গ্রুপের হচ্ছে আহমেদাবাদে। যেখানে ভারতীয় ফুটবল দল শুক্রবার দিনকে মুখোমুখি হয়েছিল তাদের গ্রুপের তৃতীয় ম্যাচ আর লেবাননের এই গ্রুপের শেষ ম্যাচ, যেখানে লেবাননের কাছে ভারতীয় ফুটবল দল 2-0 গোলে হেরে যায়। যেখানে লেবানন দল এখনও অবধি এই গ্রুপের একটা ম্যাচও জয়লাভ করতে পারেনি, প্রত্যেকটা ম্যাচ তারা এখনও অবধি ড্র করে আসছিল। আলটিমেট এই গ্রুপের শেষ ম্যাচ তারা ভারতকে কিন্তু 2-0 গোলে হারিয়ে দিল। যাই হোক, এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কিন্তু ভারতীয় ফুটবল দল 3 নম্বর স্থানে রয়েছে আর লেবানন রয়েছে 2 নম্বরে। লেবাননের কিন্তু ম্যাচ এখন শেষ হয়ে গেছে, তারা এখন অবধি 4টে ম্যাচ খেলেছে, যেখানে তারা 6 পয়েন্ট সংগ্রহ করেছে আর তারা কিন্তু এই গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়ে নিয়েছে। এবার 1 নম্বর স্থানে রয়েছে ইরান দল, তারা 3টে ম্যাচ খেলেছে, 7 পয়েন্ট নিয়ে রয়েছে আর ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রয়েছে। তো পরবর্তী ভারত আর ইরানের ম্যাচ হতে চলেছে রবিবার দিনকে, আর এই ম্যাচে ভারতকে জিততেই হবে। ভারত যদি না জিততে পারে তাহলে কিন্তু তারা মূল পর্বে কোয়ালিফাই করতে পারবে না। আর ভারত যদি জয়লাভ করে তাহলে ভারতের পয়েন্ট দাঁড়াবে 4 ম্যাচে 7 পয়েন্ট, ইরানেরও সেম হবে 4 ম্যাচে 7 পয়েন্ট। কিন্তু হেড টু হেডে ভারত ইরানকে হারাচ্ছে, তার জন্য কিন্তু ভারত মূল পর্বে কোয়ালিফাই করে যাবে। উল্টো দিকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা কিন্তু দারুণ ফুটবল খেলছে, তারা এখনও অবধি তাদের গ্রুপের সমস্ত ম্যাচ জয়লাভ করেছে। গতকাল মানে শুক্রবার দিনকে তারা খেলেছিল বাহরিনের সঙ্গে, আর বাহরিনের মতো শক্ত প্রতিপক্ষকে তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এর আগে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল, ব্রুনেইকে হারিয়েছে, টিমর লেস্টকে হারিয়েছে। তো এখনও অবধি বাংলাদেশ যেই গ্রুপে রয়েছে, বাংলাদেশ আর চীনের একই পয়েন্ট রয়েছে, একই ম্যাচে একই পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে চীন বাংলাদেশের থেকে বেশি রয়েছে। আর বাংলাদেশকে কোয়ালিফাই করতে গেলে জিততেই হবে বাংলাদেশকে, তাহলেই একমাত্র বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। যদি এই ম্যাচটা ড্র হয় তো সেক্ষেত্রে গোল পার্থক্যে চীন কিন্তু মূল পর্বে চলে যাবে। তো এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল কিন্তু দারুণ পারফরমেন্স করছে। এরপরের যে খবরটি বলবো সেটা AIFF এবার কিন্তু আই লিগ 2 আর আই লিগ 3 জন্য কিন্তু বিট পেপার ছেড়েছে। এর আগে আমরা দেখেছিলাম ISL এর জন্য বিট পেপার ছেড়েছিল, বাট কোনো সংস্থা কিন্তু তার উপর আগ্রহ দেখায়নি। এবার দেখা যাক আগ্রহ দেখায় কি না আই লিগ 2 আর আই লিগ 3 এর জন্য। তো এখনও অবধি 13 ডিসেম্বর অবধি লাস্ট ডেট বলা হয়েছে, যারা এই বিটটায় অংশগ্রহণ করতে চায় তাদের লাস্ট ডেট 13 ডিসেম্বর অবধি বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে যারা আই লিগের বিট তুলতে চায় তাদের জন্য কিন্তু 4 কোটি টাকা দিতে হবে, যারা আই লিগ 2 এর জন্য বিট তুলতে চায় তাদের জন্য 1,25,00,000 টাকা দিতে হবে, আর যারা আই লিগ 3 এর জন্য বিট তুলতে চায় তাদেরকে 75 লক্ষ টাকা দিতে হবে। তো এই মুহূর্তে ভারতীয় ফুটবল একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, দেখা যাক কোনো সংস্থা এর প্রতি আগ্রহ দেখায় কিনা। এরপরে যে শেষ যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল দল তারা গোয়ার মাটিতে কিন্তু ডেম্পোর সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিল, কারণ সামনেই আছে সুপার কাপের সেমিফাইনাল, যেখানে ইস্টবেঙ্গল পাঞ্জাবের সঙ্গে মুখোমুখি হতে চলেছে। তার আগে ইস্টবেঙ্গল ডেম্পো দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেললো, আর এই ডেম্পোর দল কিন্তু সেম একই দলকে নামিয়েছে, যেই ডেম্পো দল কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে যারা সুপার কাপে ড্র করিয়ে দিয়েছিল গ্রুপ পর্বে, সেই দলের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গল আজকে ম্যাচ খেলেছিল। আর সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এই দলকে 4-1 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে।
আর এই ম্যাচে সবার প্রথম বলে রাখি ইস্টবেঙ্গল কিন্তু গোল করেছিল প্রথম হাফে দুটো আর দ্বিতীয় হাফে দুখানা গোল করেছে, যেখানে প্রথম হাফে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে হামিদ আহাদাত আর সাউল ক্রেসপো, আর দ্বিতীয় হাফে কিন্তু দুটো গোলই করে ইবুসুকি। তো দারুণ নিউজ, ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইন আপরা কিন্তু গোল করে চলেছে। আরেকটা কথা বলে রাখি, ইস্টবেঙ্গল এই ম্যাচে প্রথমেই খেলার কথা ছিল মাহেশ নাওরেম সিংয়ের, বাট তার কিন্তু একটু সামান্য চোট লাগে, যার জন্য কোচ তাকে এই ম্যাচে আর খেলায়নি, তার জায়গায় নন্দা কুমারকে খেলায়। নন্দা কুমার কিন্তু এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তো যাই হোক, ইস্টবেঙ্গলে কিন্তু 4 ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচ রয়েছে সুপার কাপের পাঞ্জাব এফসির সঙ্গে।